আপনি কি জানেন থাইরয়েড সমস্যায় ভুগছেন এমন 10 জনের 9 জন এর সমস্যা আসলে থাইরয়েড না, বরং আপনার নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা। প্রতিবার আপনি যখন গ্লুটেন খান, চাপাতি, পরোটা, নান, আপনার শরীর ভুল করে থাইরয়েডকে শত্রু ভেবে আক্রমণ করে। এটা শুনে অবাক হচ্ছেন? আজকের ভিডিওতে পুরো বিষয়টি সহজ ভাষায় পরিষ্কার করে বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইমা আসাদ, কাজ করছি ফাংশনাল মেডিসিন নিয়ে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আজ যে কোনো থাইরয়েড রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই একটি সত্য জানুন, বেশিরভাগ থাইরয়েড রোগ হাইপো কিংবা হাইপার, মূলত অটো ইমিউন রোগ। হাইপোথাইরয়েড রোগীর 90% ক্ষেত্রেই থাকে হাশিমোটোস থাইরয়েডাইটিস, আর হাইপার থাইরয়েড রোগীর ক্ষেত্রে 70% থাকে গ্রেভস ডিজিজ। অর্থাৎ সমস্যা থাইরয়েড গ্রন্থিতে নয়, সমস্যা হচ্ছে ইমিউন সিস্টেমের ভুল আক্রমণ। এখন প্রশ্ন হচ্ছে, শরীর কেন থাইরয়েডকে আক্রমণ করছে? এর সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো গ্লুটেন। চলুন জেনে নিই গ্লুটেন কি করে। গ্লুটেন খেলে অনেক মানুষের অন্ত্রের ক্ষুদ্র ভিলাই ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির কারণে খাবারের প্রোটিন রক্তে ও লিম্ফেটিক সিস্টেমে ঢুকে ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে। তখন শরীর এই প্রোটিনকে আক্রমণ করতে অ্যান্টিবডি তৈরি করে। সমস্যাটা শুরু হয় এখানেই। গ্লুটেনে থাকা প্রোটিন দেখতে অনেকটা থাইরয়েডের একটি এনজাইম ট্রান্সগ্লুটামিনেজের মতো, ফলে ইমিউন সিস্টেম বিভ্রান্ত হয়ে যায় এবং শুধু গ্লুটেনেই নয়, থাইরয়েডকেও সে আক্রমণ করতে থাকে। এটাই হলো মলিকুলার মিমিক্রি, আর এর কারণ গ্লুটেন অটোইমিউন থাইরয়েডের সবচেয়ে বড় ট্রিগার পয়েন্ট। যদি আপনার হাইপো বা হাইপার যে কোনো থাইরয়েড সমস্যা থাকে, আপনাকে মনে রাখতে হবে জীবন থেকে গ্লুটেন 100% বাদ দিতে হবে আপনাকে। প্রতিবার গ্লুটেন খেলেই আপনার শরীর থাইরয়েডের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এখন সমাধান কি? কি করলে থাইরয়েডের এই অটোইমিউন অবস্থা ভালো হতে শুরু করবে? আজ আমি আপনাকে 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলবো। পুরোপুরি গ্লুটেন ফ্রি জীবনযাপন, এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। দ্বিতীয়ত, হেলদি কিটো প্লাস ইন্টারমিডিয়েট ফাস্টিং। এগুলো শরীরের ইনফ্লামেশন কমায়, ইনসুলিন ঠিক রাখে এবং ইমিউন সিস্টেমকে শান্ত করে। তৃতীয়ত, সাপ্লিমেন্ট নিতে পারেন। হাইপো অথবা হাইপার দুই ধরনের অটোইমিউন থাইরয়েডেই সেলেনিয়াম খুবই কার্যকর, তবে হাইপার থাইরয়েডের হলে আয়োডিন সম্পূর্ণ এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত আয়োডিন অতিরিক্ত হরমোন তৈরি করবে এবং অবস্থাটাকে আরও খারাপ করে দিবে। অন্যদিকে হাইপোথাইরয়েড হলে আপনি পিউরিফাইড অক্সবাইল বা বাইল সল্টস নিতে পারেন, কারণ এগুলো T4 থেকে T3 রূপান্তরকে বাড়ায়। এরপর ভিটামিন D3 ব্যাপারে একটু বলি। ভিটামিন ডি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি, ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে অটোইমিউন আক্রমণকে কমায়। সর্বশেষ বলতে পারি প্রোবায়োটিক্সের কথা, কারণ বেশিরভাগ অটোইমিউন রোগের মূলটা শুরু হয় অন্ত্র থেকে। গাট হিল করা মানেই ইমিউন সিস্টেমকে শান্ত করা। এই 5টি পদক্ষেপ অনুসরণ করলে ধীরে ধীরে শরীরের অটোইমিউন আক্রমণ কমবে এবং থাইরয়েড পুনরায় স্বাভাবিক হতে সাহায্য পাবে। আজকের ভিডিওটি যদি আপনার থাইরয়েড সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরি করে, তাহলে আজ থেকেই আপনার খাবারের প্লেটটা পরিবর্তন করুন। আপনার সুস্থতার যাত্রা এখান থেকেই শুরু হোক। আমি যে 5টি স্টেপ বললাম, এগুলো শুধু চিকিৎসা নয়, এগুলো আপনার শরীরকে সুস্থ করার একটি বৈজ্ঞানিক রোডম্যাপ। প্রয়োগ করে দেখুন এবং পার্থক্যটা নিজেই অনুভব করুন। রুট কজটা জানুন, মূল কারণ ঠিক হলে থাইরয়েডও ঠিক, তার সাথে জীবন গতিময়। আপনার থাইরয়েড যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ যত জানবো তত বেশি সচেতনতা বাড়বে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।